আমার লেট হয়ে যাবে, মায়ের কথা শোন, তা না হলে বিপদে পড়বি। এমন সময় অপুর পকেটে থাকা মোবাইলের রিংটোন বেজে উঠলো। মা, ওরা আমার জন্য বসে আছে, আমি তোকে 5 মিনিট বসতে বলেছি। অপু তার মায়ের কথা শুনলো না, মায়ের সাথে তর্ক করেই তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল। অপুর মা কিছুটা বিরক্ত হয়ে মনে মনে বলল, ছেলেটা ঠিক ওর বাবার মতো ঘাটতেরা হয়েছে। লিফট থেকে নিচে নামতেই পাশের ফ্ল্যাটের সুন্দরী প্রিয়ার সাথে দেখা হয়ে গেল। প্রিয়া মুচকি হেসে বলল, কোথায় যাচ্ছেন মিস্টার অপু সাহেব? হঠাৎ প্রিয়ার মুখে এমন কথা শুনে অপু কিছুটা অবাক হল, কারণ এতদিন অপু প্রিয়ার পিছু পিছু ঘুরেছে, প্রিয়ার সাথে প্রেম করতে চেয়েছে, কিন্তু প্রিয়া এতদিন পাত্তা দেয়নি। আজ হঠাৎ নিজের ইচ্ছায় কথা বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। অপু তাই জানতে চাইলো, হঠাৎ তুমি আমার সাথে কথা বলছো, এখন কি তোমার বাবা দেখে ফেলবে না? দেখলে তো তোমার সমস্যা হবে। আরে না না, সমস্যা হবে না। তুমি তো এতদিন তোমার বাবার দোহাই দিয়ে আমার সাথে কথাই বলতে চাইতে না, সেটা মিথ্যা বলেননি, কিন্তু এখন আমার একটা কাজ করে দিন। আমার বাবা কার অ্যাক্সিডেন্ট করেছে, পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, ডাক্তারখানা থেকে নিয়ে এসেছি, তাকে যদি একটু গাড়ি থেকে নামিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিতেন তাহলে খুব উপকার হতো। অপু এবার বুঝতে পারলো প্রিয়া তার সাথে এই কারণেই কথা বলেছে। হাতের ঘড়ির দিকে তাকালো, লেট হয়ে যাচ্ছে। ওদিকে মিলি বারবার কল দিচ্ছে, সামনে দাঁড়ানো প্রিয়া বারবার অনুনয় বিনয় করছে। অপু কিছুটা টেনশনের মধ্যে পড়ে গেল। শেষ পর্যন্ত প্রিয়ার কথায় রাজি হতে হলো। দুজনেই গেটের সামনের দিকে চলে গেল। প্রিয়ার বাবাকে ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফার উপর বসালো। প্রিয়ার বাবা মোমিন খান অপুকে বসতে বলল। অপুর হাতে সময় নেই, তাই অপু বলল, আঙ্কেল আরেকদিন বসবো। প্রিয়া বলল, তা হবে না, আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন, 1 কাপ চা তো অন্তত খেয়ে যাবেন। আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। অপু না করলো, কিন্তু প্রিয়া শুনলো না, রান্নাঘরের দিকে চলে গেল। অপু বলল, আঙ্কেল আসলে আমার একটা জরুরি কাজ আছে। আরে বাবা বসো বসো, জরুরি কাজ থাকা তো স্বাভাবিক, কিন্তু 1 কাপ চা তো তোমাকে খেতে হবে। অপু মনে মনে ভাবলো, এতদিন যে লোকের সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতাম আমাকে পাত্তাই দিত না, সেই লোক আমাকে নিজের পাশে বসিয়ে চা খাওয়াতে চাচ্ছে। এটা তো অনেক ভালো ব্যাপার, ভাগ্যের ব্যাপার, কিন্তু ওদিকে তো মিলে আমার জন্য অপেক্ষা করছে বিশাল এক সুযোগ নিয়ে। ওই সুযোগ আমি কি করে হাতছাড়া করি? এমন সময় পকেটে থাকা মোবাইলের রিংটোন বেজে উঠলো। অপু পকেট থেকে মোবাইলটা বের করে দেখলো মিলির কল, তাই মোমিন খানের সামনে কলটা রিসিভ করে একটু নাটক করে বলল, আচ্ছা বন্ধু, তুমি মেডিকেলে থাকো, আমি এক্ষুনি আসছি, বলেই কলটা কেটে দিল। মোমিন খান বলল, মেডিকেলে কে? আঙ্কেল আমার বন্ধু মেডিকেলে, সেজন্য তো তাড়াতাড়ি যেতে চাইছি, আর একদিন এসে চা খাবো। যাও যাও তাহলে তাড়াতাড়ি যাও। অপু আর কোনো কথা না বলে মোমিন খানকে সালাম দিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেল। অপু মেইন গেটের সামনে আসতেই আর এক বাধার সম্মুখীন হলো। দেখতে পেল তার বন্ধু বাবুর সাথে দারোয়ান ফাহিম তর্কাতর্কি করছে। অপু সামনে এসে দাঁড়াতেই বাবু বলল, দোস্ত তোদের বাড়ির দারোয়ান তো চরম বেয়াদব, আমাকে তোদের বাসার ভেতরে ঢুকতে দিচ্ছে না। অপু কিছুটা বিরক্ত হয়ে বলল, তা তুই এই সময় আমাদের বাসায় এসেছিস কেন? ফাহিম বলল, অপু ভাই আমিও সেটাই বলেছি, এই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না, উনি কেন আপনাদের বাসায় এসেছে? অপু তুই এসব কি বলছিস? আর তোর দারোয়ান কি বলছে? আমি তোর বন্ধু, একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি, সেটা তো ফোন করে বলা যেত কি বিপদে পড়েছিস। দোস্ত আমার কাছে ফোন নেই, মোবাইলটা ছিনতাইকারী নিয়ে গেছে, সেজন্যই তোর কাছে এসেছি। থানার এসআইয়ের সাথে তো তোর ভালো সম্পর্ক, থানায় চল, একটা জিডি করতে হবে। অসম্ভব, আমি এখন যেতে পারবো না, আমার জরুরি একটা কাজ আছে। বাবু অনুনয় বিনয় করে বলল, দোস্ত মোবাইলটা আমার খুব গুরুত্বপূর্ণ,